দর্শক, প্রায় এক যুগ পর কক্সবাজারে বড় সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। সমাবেশকে ঘিরে জেলা জুড়ে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা দিয়েছে। সমাবেশের প্রস্তুতি নিয়ে কক্সবাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইরফানুল হাসান। ইরফান, শুভ সকাল। ইরফান, যেমনটা বলছিলাম, এক যুগ পর কক্সবাজারে সমাবেশ করতে যাচ্ছে বিএনপি। নেতাকর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা কেমন দেখছেন, সব মিলিয়ে একটু জানান না আমাদেরকে। এখন আছি সমুদ্রনগরী কক্সবাজারের বিএনপির যে সমাবেশ এখানে একটু আপনাকে দেখাতে চাই। সমাবেশ শুরু হবে আজকে দুপুরের পর, কিন্তু সকাল থেকে আসলে সমাবেশের যে প্রস্তুতি সেটি সম্পূর্ণ ইতিমধ্যে হয়ে গেছে। সমাবেশের চারপাশে ব্যানার ফেস্টুনে ছেয়ে গেছে এবং ভোরের আলো উঁকি দেওয়ার সাথে সাথে বিএনপির যারা নেতাকর্মীরা রয়েছেন তারা জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসলে এসে এই সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন। সমাবেশের আসলে সার্বিক প্রস্তুতি নিয়ে কথা বলতে চাই। আমার সাথে আছেন কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক। ওনার কাছে একটু জানতে চাই আসলে আপনাদের প্রস্তুতি কেমন রয়েছে এবং কেমন আজকে জনসমাগম হবে বলে প্রত্যাশা করছেন। ধন্যবাদ নিউজ 24-কে। আপনি জেনে আনন্দিত হবেন যে আজকের এই মহাসমাবেশে ইতিমধ্যেই শহরমুখী মানুষের দল নামছে। সেন্ট মার্টিন থেকে আপনার দক্ষিণ উত্তর দুরুম এবং ওদিকে বোমাবিলচুরি পশ্চিমে দলগাড়া ঘড়িভাঙ্গা থেকে ইতিমধ্যে লঞ্চ এবং গাড়ি যুগে মানুষের গণমানুষের দল আমরা দেখতে পাচ্ছি। আজকে আমার মনে হয় এখানে 2 লক্ষাধিক গণমানুষের সমাবেশ হবে ইনশাল্লাহ। এই সমাবেশ থেকে কি বার্তা আসতে পারে বলে মনে হয়? আমরা মনে এটা তো আমাদের একটা কেন্দ্রীয় কর্মসূচি। এখানে আমাদের বিভিন্ন দাবি আছে, যেমন নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের একটা ঊর্ধ্বগতি হয়েছে এটা রোধ করার জন্য, এবং গণতন্ত্র উত্তরণের যাত্রাপথে একটি রুটম্যাপ ঘোষণার দাবি আছে, এবং ফ্যাসিস্ট পতিত সরকারের অপচেষ্টা একটা চক্রান্ত সেই মোকাবিলার এবং বিভিন্ন জনবান্ধব কর্মসূচি নিয়ে আজকের এই মহাসমাবেশ। এই সমাবেশে আমাদের কক্সবাজারের সমুদ্রনগরীর প্রিয় সন্তান সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদ কক্সবাজার জেলাবাসীর উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন। কথা বলছিলাম জেলা বিএনপির দপ্তর সম্পাদকের সাথে। তিনি যেটি জানাচ্ছিলেন আসলে কক্সবাজারের এই সমাবেশে আজকে প্রধান অতিথি হিসেবে থাকছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজারের সন্তান সালাউদ্দিন আহমেদ। এবং এই সমাবেশকে ঘিরে ইতিমধ্যে কিন্তু সকাল থেকে মোটামুটি নেতাকর্মীরা এখানে এসে উপস্থিত হয়েছেন। তাদের মাঝে একটা বেশ উৎসাহ উদ্দীপনা। তারা যেটি বলতে চাচ্ছেন, দীর্ঘ প্রায় 15 বছর যে আওয়ামী লীগের শাসনামল সেখানে তারা আসলে প্রকাশ্যে কোনো সমাবেশ কিংবা প্রোগ্রাম তারা করতে পারেনি। তো আজকে কক্সবাজারের এই জায়গাটিতে একটি প্রকাশ্যে যে প্রোগ্রামটি করার সুযোগ পেয়েছে, এটিকে ঘিরে বলা যাচ্ছে সবার মাঝে বেশ উৎসাহ আর উদ্দীপনা রয়েছে। তো কক্সবাজারের এই সমাবেশ ঘিরে যে নেতাকর্মীদের উৎসাহ উদ্দীপনা সেটি আসলে সমাবেশের শুরু হওয়া পর্যন্ত থাকবে এবং শেষ পর্যন্ত থাকবে বলে প্রত্যাশা করছেন এখানকার যারা আয়োজক রয়েছেন তারা। তো কক্সবাজারের এই সমাবেশ থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ খবরাখবর। ফিরে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ।